রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে গোল্ডেন ফ্রাইড প্রন খুবই জনপ্রিয়। আবার বাড়িতে মেহমান আসলে আমরা স্ন্যাক্স হিসেবেও দিতে পারি। এটা ছোট বড় সবার খুব প্রিয়। আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কিভাবে গোল্ডেন ফ্রাইড প্রন তৈরি করব সেই প্রসেসটা দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখানে চিড়ে দিয়ে ভিতরের শীটটা বের করে নেব। তারপরে মাছের পেটের সাইডে চিড়ে চিড়ে দিব, যাতে ভাজার সময় মাছটা কোঁকড়া লেগে না থাকে। আর সাবধানে চিড়তে হবে, মাছ যেন কেটে না যায়। তারপরে মাছটাকে এইভাবে টেনে সোজা করে দিতে হবে। এই তো এইভাবে আমি সবগুলো মাছ করে নিয়েছি। মাছগুলো আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, আর লেজটা কিন্তু আমি রেখে দিয়েছি। এখন আমি মশলা দিয়ে মেরিনেট করে নেব। রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, লবণ স্বাদ মতো, আর লেবু দিয়ে দিব 3-4 ফোঁটা। ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। ক্রিস্পি করার জন্য এই উপকরণটা আমাদের দরকার। এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি মেরিনেট করা মাছগুলোকে ময়দার মধ্যে কোট করে নেব, আর এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেছে, এখন আমি ময়দা থেকে তুলে নিব, আর এগুলোকে ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। ভালো করে মেখে নেব ডিমের মিশ্রণ দিয়ে। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এটার মধ্যে কোটিং করে নেব, আর সেমভাবে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। অলরেডি আমি কিছুটা করে নিয়েছি, বাকিগুলো করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কোটিংটা ভালো করে করে নেবেন। কোটিং করা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। দেখতেই পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এই কাজটা সাবধানে করবেন, আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লোতে রয়েছে। প্রন ফ্রাই করতে বেশি সময় লাগবে না, আমার 6-7 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। আর এটা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর ভিতরে জুসি ভাবটা থাকবে না। ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব, আর ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। ফাইনালি লুকটা আমার এমন এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারাও করে দেখবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।